শীতের রাতে স্ত্রী সহবাস করতে রাজি হয় না, এতে শরীয়তের বিধান কি এবং আমার করণীয় কি? আপনি সহবাস করবেন, কারণ জেনা ব্যভিচার থেকে আপনাকে বাঁচতে হবে। সহবাসের জন্য মৃদ প্রহার করাও জায়েজ আছে, বুঝছেন? হালকা মায়ের আর কি, বালিশ দি মার দিবি, বুঝছো তো? আল্লাহ তবু আল্লাহ জাল্লা শাহানু আমাদেরকে কবুল করুক। 2 নম্বর হলো, হুজুর আমার স্ত্রী যদি নামাজের সময় ইচ্ছাকৃত ঘুমিয়ে থাকে তাহলে তাকে আমি মার দিতে পারবো? আপনি একটু ফানি সিটা দিবেন চোখে মুখে, আর এর ডাক দিবেন, আই লাভ ইউ, ওঠো না, একসাথে আমরা জান্নাতে থাকতে চাই, এভাবে বুঝাইবেন। তারপরে যদি না হয় হালকা, বেশি নয়, হালকা। ইসলামী সরকার আইলে তো তার দণ্ডবিধি কার্যকর করতো, তার দণ্ড করতো, জেল দিত, তবে তীরের নামাজ পড়াইবেন আর কি। নিজের মানুষ তো, আই লাভ ইউ ডার্লিংটা যাতে জাহার নামে না যায়, হালকা মার দিতে পারবেন, ফেসে মারা যাবে না, বুঝছেন নি? হালকা মার দিবেন, জিয়ান্তি মার দিলে দুঃখ হইতো না, তবে তীরে নামাজের ব্যবস্থা করতে হইব। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন, ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা যদি ক্ষমতায় আসি তাহলে নারীরা 5 ঘন্টা ডিউটি করে বেতন পাবে 8 ঘন্টার, 3 ঘন্টার বেতন দিতে হবে না, শিল্প কারখানা মালিককে সেটা বহন করবে সরকার। এখন প্রশ্ন হলো, এতে কি দেশের অর্থনৈতিক ক্ষতি হবে? কিসের ক্ষতি? ট্যাক্স থেকে এটা ব্যয় দিব আম্মাজিদের জন্য, ওনারা দুর্বল মানুষ, ওনাদের কষ্টটা একটু লাঘব করা। এটা তো রসুল সাল্লা সাল্লাম তাদেরকে কষ্ট কম দিতেন, তাদেরকে কঠিন কাজটা তাদেরকে দিতেন না। তা 8 ঘন্টা ডিউটি করলে ওনার আছে, ছোট্ট সোনামণি আছে, ফ্যামিলিতে সময় দেওয়া লাগে, ওনার হাজব্যান্ডকে সময় দেওয়া লাগে। যদি হাজব্যান্ড না থাকে, বিধবা, তাহলে ওনার তো সংসার আছে। এটা তো সুন্দর, এটা তো সুন্দর। আর তাদেরকে সহজ কাজটা দিতে হবে। বহির্বিশ্বে মনে করে তাদেরকে হাসপাতালে কাজ যেগুলাতে কষ্ট নয়, পর্দা ফসিদা 100% ঠিক থাকে, ওই যেগুলাতে মেইলি কাজগুলা, মহিলা বিভাগগুলো তাদেরকে দিয়ে দিলে লক্ষ হাজার হাজার বালিকা মাদ্রাসা হবে, গার্লস কলেজ হবে, তারপরে গার্লস স্কুল হবে। ইসলামী স্টেট আসলে তো আম্মাজিদের জন্য চাকরির সম্ভাবনাময় দুয়ার খুলে যাবে। এটা অন ইসলামিক এরা বাতেলেরা বুঝে হ্যাঁ তাকে চাকরি শেষ করবার লাইন করে। আমরা যে কী পলিসি করে রেখেছি, ইসলামী স্টেট হইলে আমরা যদি এখন 50 লাখ লোক চাকরি করি, ঠিক 50 লাখ মহিলাও চাকরি করতে পারবে ইনশাল্লাহ। কথা ঠিক কিনা? সহটা নারী পুরুষ একসাথে কর্মযজ্ঞটা ইসলামে প্রবাল করে না। এটা আল্লাহ কেন করেছেন, এটা আল্লাহরে প্রশ্ন করেন। কারণ এরা অ্যাক্সিডেন্ট করবে, জানাবে, বিচারে জড়িয়ে যাবে। এই জন্য তাদেরকে 5 ঘন্টা দিলে তাদের কষ্টটা কমে যায়। মহান আল্লাহ। আর এই আম্মাজিদেরকে সুযোগ দিলে তারপরে কারখানাতে বেচা বিক্রি বাড়ি যাবে, নয়তো খোদার আগুন লাগায় কারখানা আগুন জ্বলি যায়, ঠিক কিনা? এই কুমারী, এই অসহায় এতিম মিসকিনেরা গার্মেন্টসে কাজ করে, সুকৌশলে যেখানে তাদের ইজ্জতটা নষ্ট করে, ঠিক আল্লাহ তাদের কারখানাতে আগুন লাগাইছে নি? হজরত রানা প্লাজা শরীফে শেষ নেই যে 2000 লোক মারা গেছে, তারা শহীদ হয়েছে, তবে এতেরও তো আল্লাহ শেষ করে দিছে। এতের জেনাবে বিচারে আখাড়াটা, কথা ঠিক কিনা? আম্মাজিদেরকে সম্মান করো, এত প্রশ্ন করিও না। প্রিয় বন্ধুরা, শেখ হাসিনা ও বিদ্যুৎ মন্ত্রী ফোন আলাপ ভাইরাল বলেছে বিএনপি হেফাজতকে কিনে ফেলছে, শুধু জামাত বাকি আছে। প্রশ্ন হলো, তারাও কি বিক্রি হয়ে যাবে? এর রেডিয়ালের রাজনীতি প্রশ্ন, কি রাজনীতি করিনি, তোরা ঠাঁসায় রাজনীতি করবে, যে যারে বেচা কিনা করতে সমানে করবে না। তারা বেচা হইবে কি হইতো না কইতে এমনি বেড়া, এটা তো আল্লাহ জানে। মালের বান্ডুল হাইলে রে, তবে আল্লাহওয়ালারা বেশ বিকৃত হয় না, পৃথিবী দিলেও হবে না ইনশাল্লাহ, ঠিক কিনা? নেতৃবৃন্দ জেলের ফাঁসির রশি গলা দিছি। নাজামি সাহেবকে আমি শক্ত আছি, তোমরা শক্ত থেকো। আল্লাহু আকবার। সব দাম হাস্যেরা দিমা ফাজায় না বেড়াক, কির লগে কি মিলেস ওলামায়ে কেরাম বেচা যাইতো না ইনশাল্লাহ। আমার হেফাজতের ভাইয়েরাও এক সময় একাকার হয়ে যাবে আমাদের সাথে, এক হয়ে আমরা সব এক। তোরা কিনলে তা করে প্রশ্নবিদ্ধ করস বেড়া। হুজুর, নিউজে দেখলাম ডক্টর ইউনূস সাহেব বলেছে জাতীয় সংসদ নির্বাচন যেদিন হবে ওই একই দিনে গণভোট হবে। এ নিয়ে কিছু বলবো কি? এটা রাষ্ট্রের ডিসিশন, তিনি অল ইন অল পাওয়ার। এখন তিনি যেটা বলবেন সবাইকে নিয়ে সেটাই করবেন। ঠিক আছে, যেভাবে সুন্দর হয় সেটাই মুরব্বীরা করবে। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ তারেক, আমি বিয়ে করেছি, 6 মাস হয়েছে। এখন আমার বউ প্রায় দিনে আমাকে মারে, আমি এই বউকে রাখবো কি না আপনি যদি কিছু বলতেন। এটা তো বেদব্য, এতে বুঝাইবি না না, এগুলো শিক্ষণীয় আছে। আপনারা অনেক মনে করেন এগুলা এমনি প্রশ্ন। বউরে অনেক জায়গা আমি দেখছি বউ জামাইরে মারে,
তুই তাই করি কয় কুত্তা কয় গাতা তুড়া ফিডায় ওনাতে বই গেলে তালাকও দেয় না বউ সুন্দর তো ডকের আরো কত কত অফিসারের বউ বাংলাদেশ তো খবর লইছা মারে ক্যারাডি মাছ চলে ক্যারাডি মাছ কেউ শুধু ইজ্জতের কারণে বলে না এটা শুধু তারেকের বউ ন অনেক বেড়ার বই মারে বারবার বউ মারে কিনা কে জানে হয়তো মহব্বত অনেক সময় মারে চুপ কথা কইও না ঠিকই না তোমার লগে বিয়ে বই আমার লাইফের জীবন মারা রয়ে গেছে লাইফেরও বেলে জীবন আছে কথা ঠিক কিনা যত ডিগ্রি দাঁড়িয়ে বিয়ে করবা তত ডিগ্রি সেলসিয়াসের নির্যাতন বোধ তো তার আগে রে হাতের বউ মারে তেরে এ বউ রাখা যাবে না তাকে আগে বুঝাইবা বলে শোনো তোমার ফাদ্দাল আল্লাহ বাহাদুমাল্লাহ বাদ তোমাদের থেকে আল্লাহ আমাকে বেশি ইজ্জত দিয়েছে তুমি তো আমাকে ফাত্তাই দিতেছ না অতএব তারেক তোমারে আল্লাহ অন্যদিকে জোর রাখবে কোনো অসুবিধা নেই অসিব্যর সাথে ঘর করার কোনো নিয়ম দরকার নেই আল্লাহ হেদায়েত করুক আমাদেরকে হুজুর আমার নাম মোহাম্মদ ফাবেল এই তোর নাম পাল্টাইছে ফাবিল্লা তোর নাম এটা শরীয়ত সিস্টেম হয় না আমি একজন ড্রাইভার এখন আমার বউ মোবাইলে টিকটক ভিডিও করে আমি নিষেধ করার পরও শোনে না এখন আমার করণীয় কি এই বউ নিয়ে ঘর করা যাবে না পর্দা তরক করতেছে সে বেহায়া খবিস তারে বুঝাইবা সময় দিবা তুমি যদি ঠিক না হও তারপরে দুই পক্ষ থেকে আপনারা বিচারক নিয়োগ দিবেন বিচারকের কথাও যদি সে না মানে তারপর তাকে কি করবেন তালাক দিয়ে দিবেন তালাক দেওয়ার আগে তারপরে ওয়াহজুরুহুন্না ফিল মাদাজে হেতির লগে একসাথে খাটে শুইবেন না এটা একটা শাস্তি না বলে আমি তোমার সাথে শুইব না এভাবে যদি সে ঠিক হয় ফাইজুহুন্না তাকে আগে বুঝাইবেন তারপরে ওয়াহজুরুহুন্না ফিল মাদাজে এরপরে একসাথে শুইবেন না এই মেডিসিনগুলো অ্যাপ্লাই করার পরও যদি হিতি না হয় ফাইন আতার না যদি তারা অনুগত করে তো হইল ফালা তাবগো আলাইহিন্না সাবিলা অন্য মামলা মোকদ্দমার দিকে যাইও না যদি হেতি এই মেডিসিনগুলো তো ঠিক না হয় তাহলে বিচারক নিয়োগ করি দোনো পক্ষে সালিসি বৈঠক বসি দোনোজন পৃথক হয়ে যাবে ঠিক কি না প্রেম শেষ বিয়ে শেষ করে দিবেন কারণ এই টিকটক করে সে সিনেমা করে সে কিভাবে বউ হবে সে এই সৌন্দর্য তামাম বিশ্ববাসীকে দেখায় পর্দা তরক করে সে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন কথা ঠিক কিনা শেষ প্রশ্ন হুজুর আমি একজন কুমিল্লার ছেলে আমি আপনার প্রতিটি ওয়াজ মোবাইলে দেখি আপনি নোয়াখালীতে বেশি ওয়াজ করেন আমি চাচ্ছি নোয়াখালীতে একটা বিয়ে করব। আপনি যদি বলতেন নোয়াখালীর মেয়েরা কেমন তাহলে ভালো হতো কমেন্ট প্রশ্ন নোয়াখালীর মেয়েরা তো ভালো বেটা নোয়াখালী তো প্রায় আমার বৃহত্তর নোয়াখালীতে আমার শ্বশুর বাড়ি সব শ্বশুর আমার নোয়াখালীতে বিয়ে করবি বিশ্বযুদ্ধ লাগলে সুখে থাকবি কারণ পরমাণু বোমা হামলার তেজস্ক্রিয়তা উপকূলীয় এলাকায় বেশি হবে না যেখানে পানি আছে সাগর আছে বোমার তেজস্ক্রিয়তা কম হবে এই জন্য আসুন সবাই চলে আসুন আমরা চরক্লাক সহ বৃহত্তর নোয়াখালীতে বিয়ে করি নোয়াখালীর মেয়েরা অনেক ভালো আবার সব যদি বাংলাদেশে সবটি বিয়ে করস নোয়াখালীতে তাইলে আমার নোয়াখালীর যুবকেরা মাইয়া হয়তো না বিপদ লাগাচ্ছা আগে নোয়াখালীর বাইরে বিয়ে করব তারপর যদি ওরে আল্লাহ যদি দেয় তো করে তোরা বিয়ে করবি তো আয়াতে কারিমাতে পড়ছিলাম মুকদ্দমাতে মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম মানদারির আমার কোনো বান্দা আল্লাহ কইতেছে ঈমান আনি যদি কুফরি করে তো তার জন্য প্রচন্ড শাস্তি সূরা নহলের 106 নম্বর আয়াত মিডলে কতর কথা আছে ইল্লা মান উকরিহা তবে কোনো ব্যক্তি যদি মাজবুর হয় অপারগ হয় মুখে মুখে কুফরি বাক্য কয় কালবহু মুতমাইন্নুম বিল ঈমান অন্তরে কিন্তু ঈমান আছে ইজ্ঞারে আমি মুমিন হিসেবে ধরে নিব বুঝি না কথাটা কি বুঝতি তোরা বুঝছ মিশা কথা করছ এই কোরআনের ইউনিভার্সিটিতে বসে উক্রিয়া মানে কি আর দর পুলিশে ধরিয়ে এলেছে সাদা আঙ্গুলিটা ফ্লাশ দিয়ে টানি নকলি এলার সাবা ফিডি লাভ নাই আই 30টা টেলিভিশনের সামনে কই রাইমান রাখতে ইত্যার না এখন স্যার কিতা কন লাগবে এটা কর এমন কথা আরে শিখে দিই কইব যাতে জীবনে জামিন চাইতো না আর আমি রামজার মতো এমন স্বীকারোক্তি নিছে জামিনও চাইতে পারে না রোকন ভাই অ্যাডভোকেটের ফোন পেলাম আমি জামিন কত করে নইব ভাই যা স্বীকার দিয়ে লেছে কই ফিদ্দুনিয়া তারা জামিনও চাম যাইতো না আংরসা মারিয়ে নেবে সরকারে আল্লাহ কয় জামিনের ব্যবস্থা আয় করিও করছেনি আল্লাহ একসাথে আর জসিমউদ্দিন রহমান ইবাদ জামিন করিয়ে লেছে আহা
12 বছর আমার ভাইও জেলও আসছিল। আল্লাহ মাওলানা জসিমউদ্দিন রহমানী ভাইকে হায়াতে তাইয়্যিবা দান করো, মুফতি ইজার ভাইকে নেখায়াত দাও। এই আলেমগুলা জীবন্ত শহীদ আল্লাহ, তারা তাগরে যে কষ্টটা দিছে জেলে, আল্লাহ এগুলাকে সাহাবায়ে কেরামের মর্যাদা তুমি দাও। এখন আমার নকিটা যদি টান দেয়, আমি পুলিশের কইম ভাই কি কন লাগবে, কইব আপনারা আল্লাহ কর। কইম ভাই খালি আপনি আমার আল্লাহ ন, পৃথিবীর 1000 কোটি মানুষের আল্লাহ, তোমার নখ খুলিয়েন না। নালার মধ্যে ফিরে দিলে আই ঠিক তার না। আমার ওয়াইফে ও আমার এই ফায়ের তালুতে তেল ডলে, আমার ঘুমাইয়ে টেনশনে তো বিভিন্ন চিন্তা ঘুমাইয়ে না। তা আমি কান্দি দিছি হরুগা, কানলেন কা। আমার শ্বশুর একটা কথা কইছে, রিমান্ডে এক আসামিরে নি চেয়ারের তলে এমনি হতায় এক পুলিশে এমনি বইছে, হাতে উল্টা হচ্ছে, পায়ের ফাতাটার মধ্যে একটা রোলটা দিয়ে বাড়ি দিছি, আর আসামি নিজের গালটা নিজে কান পর্যন্ত সিরিয়ে লেছে। আমার শ্বশুরে বইবে আরে কিচ্ছাটা করলো ওনার রেস্টুরেন্ট লাইফে। কারণ ফায়ের তালুতে যখন ফিডাটা দেয় সরাসরি মস্তকের প্রতি অনুপরমাণুতে ব্যথা হয়। আয় কাঁদি দিলাম, আল্লাহ অনে না তেল ডলে কোন দিন জানি এইভাবে আমার ফায়ের তালুতে ফিডায়। ও আমার আলেমগুলোর যে কষ্ট দিছে, ও মুফতি কাজী ইব্রাহিম দে কাঁদছে, আঙ্গুলটা ফাড়াইলেছে আমার ভাই, যে হাত দিয়ে সহিহ বুখারী উল্টেছে। আর আমার বাইরে কত মারা মারছে, ও কত মারা মারছে আমার বাইটারে। আল্লাহ এই মজলুমদের আল্লাহ আল্লাহ চিৎকারের কারণে মেয়েটার উপরে আল্লাহর গজব পড়ছে। বেটা তোর তো হাগলে গুতে নেই, সুখে থাকতে গুতে গিলে তোর এই নিরিউডি মারকে শেষ আগে আজ দানা চারত করে দিছিনি। আল্লাহর রসদ তবা হরি আগর লগে মিলিজুলি থাক, জীবনটা বাঁচা। গিরা শেষিয়ে লিব তো তোকে লেই রাখ, আয়তো না আফা লাশও আয়তো না লেখ। আল্লাহরে আমরা ফোন দিয়ে দিছি, আল্লাহ তার লাশটা যাতে এই জমিনে না আসে। আল্লাহ 1400 ছাত্রের কলজা গুলিয়ে লেছে, আল্লাহ হাজার হাজার ছাত্রের চোখ খুলিয়ে লেছে, ফাও কাটিয়ে লেছে, কত নির্যাতন করছে। আল্লাহ মেয়েটারে তুমি আনিও না আমাদের এখানে, আমরা দিয়ে দিছি, তারে দিয়ে দিছি। কথা কি না? এখন আল্লাহকে উকরিহা তোর যদি বন্দুকের ব্যানের দিয়ে চোখ খুলিয়ে লাই গুলি করিবার আগে, তো তুই যদি হেসুমে কুফুরি বাক্য কস ও আফসারি ও কালবুহু মুতমাইন্নু বিল ঈমান, কলবে যদি মদিনার ঈমান নূর যদি জ্বলে আমি আল্লাহর জন্য, তুই মুখে যাহে কস আমি তোরে মুমিন হিসেবে কবুল করব। জোরে কয় না? এই কথা আমি কইতাম আগে, ইয়ান আগে কইলে তোরা দাইতি গা এলা উল্টা গাড়ি চালাইয়ের ব্যাগ গিয়ারে ন গাড়ি হিরিতে ইত্যার মতো আয়। রেডি রে? এবার নবীজি একটা হাদিস কইতে আছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, ইয়াতি আলান নাস জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। এমন একটা জামান আইব বটতলিতে, পূর্ব মান্দারিতে বটতলি কেন্দ্রীয় মসজিদে হাজার হাজার লোকে নামাজ পড়িব। আয় হায় রে, তাদের মাঝে লাইসা ফীহিম মুমিন, একজন মুমিনও পাওয়া যাবে না। ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মসজিদের সভাপতি, ক্যাশিয়ার, একটা মানুষেরও মুমিন পাওয়া যাবে না। নামাজ কিন্তু ঠিক আছে, হাজার হাজার লোকে নামাজ পড়ে। কে কর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসনাদে আহমদ শরীফের হাদিস, মুস্তাদরাকে হাকিমের হাদিস, 8413 নম্বর হাদিস। নোট হচ্ছে গুগলে, চ্যাটজিপিটি নোট করতেছে আমার কথাটা, আর তার কাছে ইনফরমেশন আছে। এই আইতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই তো এই জ্ঞানগুলো আছে। আল্লাহু আকবার। নবী কি মিশা কথা কয়নি? নবী কয় এমন জামান আইব মানদারির বেগ নোয়াজ হইব, রোজা থাকবো, অজ্ঞার মুমিন পাওয়া যাইত না। নবীরে তো কাফেররাই ডাইরেক্ট আলামিন উপাধি দিছি। এটা কোন ইউনিয়ন বাহার ভাই? 14 নম্বর মানদারি ইউনিয়ন। মানদারি ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান 9 জন মেম্বার, মক্কা ইউনিয়নের চেয়ারম্যান আর 9 জন মেম্বারে মিলি নবীজির চেয়ারম্যান সার্টিফিকেট দিছে নবী আল আমিন। এর ভিতরে মেম্বার অজ্ঞা ছিল হারুনজাদা ওলীদ ইবনে মুগীরা। আল্লাহ তারে কইছে জারুগা, অতুল্লিন বাদা জালিকা জানিম। ও নবী এতে জারুগা, এতে কি এ জারুগার ওয়াজ করতে গেলে আরো লাগবে সময়। আলেম ওলামারা যারা গাইল্লায় সে জনসভায় বক্তৃতা নবীর জিরে টক শোতে গালিগালাজ করতো, ঠিক তদরূপ যারা টক শোতে ওলামায়ে কেরামের ইনসাল্ট করে, গালিগালাজ করে, বক্তৃতা জনসভায় মনে করবেন এত জন্ম সমস্যা। আর যারা আলেমদেরকে ফাঁসিতে লটকায়, ও হেতে তো আর দুনিয়াতে কোনো অস্তিত্ব নাই। কথা ঠিক কিনা? মিথ্যা মামলা দিয়ে একামত দিনের অতন্দ্র প্রহরীদেরকে যারা কষ্ট দেয়, হেতে তো বিনয় হিসেবে হেতের সাইজ করিয়ে লিব আল্লাহ। তো এখন নবীজিরে মক্কা ইউনিয়ন পরিষদে তো চেয়ারম্যান সার্টিফিকেট কি দিছে? আলামিন। কারা দিছে? কাফেররা। নৌগা মেম্বরের ভিতরে
অজ্ঞা মেম্বার মুসলমানের পার্টি আছিল নি? নবীর দলের লোক একটা মেম্বার আছিল নি? তারা কি বলছে নবীরে আল আমিন। তাহলে নবী কি এখন মানদারিতে আঙ্গ কাছে মিশা হাদিস এটা কইছে নি? হ্যাঁ, তো কেমনে একজন মুমিনও নাই? আবার পরের হাদিসে কয় নবীজি ইউজবিউর রাজুলু ফিয়া মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউজবিউ মুমিনান ওয়া ইউমসি কাফিরান ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। জামানা মানদারির এমন অবস্থা হইব, মানুষ সকালে মুমিন, শোয়াতে উঠি দেখবো যে ইমান নাই, সকালে মুমিন, আবার বৈকাল হওয়ার আগে আগে তার ইমান নাই। তাদের কি খাসলত হবে? তারা দুনিয়ার বিনিময়ে ইমানকে বিক্রি করে দিব মাত্র 500 টাকার বিনিময়ে, ঠিক না? 4টা বাজে ভোটটা না শামসুয়ে বা ভোটদার না খা কতটা ফাঁস ফেললে চিন্তা করিও না। ভোট অন আর তো রয়েছে, লাল দাগ অন দেন দিছি নি কনা যেতে 500 টাকা দিব হাতে ভোট দিও। এরকম সিটিং ভোট আর বর্তমানে আমার মাহফিলে মাথা নিরেন না নাই রে। 500 টাকার বিনিময়ে হাতে বাংলাদেশ বিক্রি করি গেলার। তোমার ভোটের দাম কত? একটা ভোটে যদি 151 সিট যদি হয়, তোমার একটা ভোটে কোরআনের রাজ কায়েম হবে, কোটি কোটি মানুষ নামাজ পড়বে, নামাজের আইন পাশ হবে, জাকাত আদায় করবে, তুমি সোয়াব পাইবা। তুমি 500 টাকা দিবেছ, পৃথিবী পরিমাণ আসমান জমিন বিক্রি করলে তো তোমার একটা ভোটের দাম হবে না। তোমার এই ভোটে মহাগ্রন্থ আল কোরআন থাকবে কি থাকবে না ডিসিশন হবে। আল্লাহ আমার জাতিকে বুঝার তৌফিক দাও। সকালে মুমিন, বিকালে কাফের। কেমনে কইতাম নি ভাই, কইতাম নি? আঙ্গ হাজি আদায়তুল্লাহ বাহার ভাই পূর্ব মান্দারে এ বটতলা কলার আড়ত আছে, কি এর আড়ত? আর বাইরে হিসেবে দি হজর নামাজ হচ্ছে, এস্টাকের নামাজ হচ্ছে 4 রাকাত, ক রাকাত? 8টা বাজে। হান সাবাইতে আতের মাইতে তসবি লই নাস্তা খাই। এবার কলার আড়ত বইছে, বই আত তসবি আছে, আর বামাতে বালতির মধ্যে সুবাই এনে মারে কলার দিকে, আর এর দিকে হরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ওই আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মাউত, কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মাউত। জোনাকেত করে ডাকাতুল মত এর বেড়ে ওই দাঁত নাই যে করতে পারে না, যায় কাতুল মাউত তো সব হিডেই হাইব, ওই উচ্চারণ ঠিক করে করতে পারে না। আতে কি তা তসবি ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, বালতি তো সুবাই কলাতে কি মারে 20 মাইকতেছে। কত মানুষের এসে হত্যা করতেছে আমার যারা হেদায়তুল্লাহ। বৈকালবেলা বেচা কিনা করি আইতে ইমান শেষ। কারণ এই কলা খাই 1 পয়সা তার ব্যবসা হবে, 10 পাইব। যারা কলা খাই রক্ত হইব, রক্তই বীর্য হইব, স্ত্রী সহবাস করব, ওই সন্তানেরও কিডনি ড্যামেজ হয়ে যাব, হার্ট শেষ। পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ যেখানে 70% খাদ্যে ভেজাল। এই জন্য না লোকগুলো অসুস্থ। আহা শেষ হয়ে যাবে তো আমার ভাইয়েরা, সব খানাতে বিষ। তা আমার যারা হেদায়তুল্লাহ আত তসবি, কিন্তু বাতাতে কি মারি দিছে? এরকম বটতলি বাজারে কলাতে 20 পাই না সিটিং, বর্তমান আমার মাহফিলে হেদিকে হিরিন না লাই রে। এই কথাটাই নবী কয়। হাজী জসিমউদ্দিন হাজী এশার নামাজ জামাতে শহীদ পড়ছে বটতলি কওমি মাদ্রাসা মসজিদ। এরপর রাত 3টা বাজে জেডি রেলে তাহাজ্জুদ পড়ছে, কি হচ্ছে? তাইলে এই হাজী জসিমের মতো ফাক্কা মুমিন আর দুনিয়াতে আসেনি। 3টা 20 মিনিটে হাজী জসিমের বাতিজা মিনটা আইছি, দরজা থারবা জানা 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 বুড়িকে সবগুন লাগিয়েছে, হার্টের রোগী, ওপেন হার্ট সার্জারি হয়েছে, কলজাটা ধরে কাটতে আছে। আল্লাহ তোর বিচার করো, তোর আব্বার নির্যাতনে শেষ, তুই শাস্তি দিয়েছে। ঘটনা কি তাই? জানা আয় সাউথ আফ্রিকা তুই আইসি, তো কি সমস্যা? তুই আরে এই রাত তোর জেডিরও ঘুমাইছে, অশিক্ষা মানুষ একসাথে তাহাজ্জুদ দিয়েছি, আর কাঁধের মধ্যে উত্তরিছে, দোনোকে উঠলাম 3টা 20 মিনিট, কি সমস্যা? জানা শুনলাম বেলে আপনি এ মানবাড়ি বাজার ইসলামী ব্যাংকের এই সাব সেন্টার শাখার লগে ওয়ালটন শোরুমের লগে দোয়ানিয়ার বেলে 60 লাখ টাকা বেশি এলানের। ও বানা করছি তো মিয়া, বানা মিয়া, এক জায়গার জমি ডাঙ্গ দাদার সম্পত্তি মিয়া, একসময় গরিব ছিলাম, আল্লাহ মাল দিছি মিয়া, সাউথ আফ্রিকা তো মাল কামাই মিয়া, হ্যাঁ জমি আরো দিবে, একসময় আমি বেশটা আপনার কাছে ফেরত দিও। বুড়িয়া কয় ভাতি যায় আল্লাহ বানা করিয়ে বেশি তো, তার মিয়া বানা কত করছো? 60 লাখ, ধরতে আরো 10 লাখ বেশি নেন। বুড়িয়ে হাতে জড়িয়ে এনে বুড়িয়ে সিংনাদি ঠেলে বুড়িকে কোন আয় কথা তার মেয়া, কথা মেয়া আয় আনের বাতি যা আপনার আশা ধরতে আর 10 লাখ
10টা বান্ডল বুড়িয়ে রাত 3টা 20 মিনিটে নাকের মধ্যে গেরান লয়। আচ্ছা কাল্লা সকালে আস আচ্ছা জমি 10,000 টাকা বেশি খাই বানাহিরি না যাই না সিটিং বর্তমানে বুড়িয়া আমার মাহফিলে নই রে এই কথা নাই নবী কয় ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান 3টা 21 মিনিটে আমার জেডার ইমান জয় বাংলা হইয়া গেছে হে তো জাগাত কই জাগাতে রে জাগাত কই জাগাতেরই যা এটিয়া 50,000 বেশি এলে রোডের লগে জায়গাতে অন্য জনের দিয়ে লাগে মাইয়ের বিয়ে আরেক জায়গা ঠিক হয়েছে সাউথ আফ্রিকাতে করতেছে করে 60 ভরি স্বর্ণ দিই আর এসব বেকার হলার কাছে দেন কা এর হরে বুড়িকে অজ্ঞান হয়েছে ব্যাকে হবু আমার বাইর ব্যাকে কি হয়েছে ও কি তো হইব মাইয়া জন্ম দিয়েছে বিয়ের দায়িত্ব তো আর নাই দেওয়া যায় আল্লাহ বিচার করক শুধু গজব কত মরা এগুলোর বিরুদ্ধে কি হয়েছে মাইয়ার মামা বিয়ে ওই হিন্দি ঠিক করিয়ে এলেছে আল্লাহপুর কুদ্দুসের লগে আসল কথা কি তো মাল বেশি আইব সিটিং মাইয়া আসতো না জায়গা বিয়ে না দিলে হয়নি এরকম সিটিং মাইয়ের বাপ বর্তমানে টুবি মাপ দেয় না নই রে এই কথা নবীজি কইছে ইয়াবিউদ্দিন আহম বিআনাদিম মিনাদ দুনিয়া এখন হন রে হন ইমান ভঙ্গের কারণ 10টি কয়টি এটা তোরা নেট তো শুনি লইছি আর কইলাম না তাঙ্গ সমাজে ওই কুফুরি বাক্য আছে 56টা আমার খোদবার থেকে চাই লইস বলে দিস রে লিখে দিছি এগুলা বলার সুযোগ নাই 56টা অপশান যদি বলি 5 মিনিট করে বললেও তো 250 মিনিট লাগব আঙ্গ সমাজে কিছু মানুষ সমাজতন্ত্রে বিশ্বাস করে সোশ্যালিজম অর্থনৈতিক মতবাদ এটা হজরত কার্ল মার্কস হুজুরে আনছে 1827 সালে ইংল্যান্ড শরীফেতে রবার্ট ওয়েন এই কথাটা হইলে ব্যবহার করে তো সোশ্যালিজম কেন কুফরি মতবাদ এটা হচ্ছে ব্যক্তির মালিকানা হরণ করে রাষ্ট্র সব সম্পদের অধিকারী আল্লাহ যাকাত ফরজ করছে রাষ্ট্রের উপর না ব্যক্তির উপর এই ইসলামের এই ফরজটা জবই হইয়া যায় বলে সমাজতন্ত্র মতবাদ কুফরি মতবাদ ওয়ারিসানা আইন জারি করে দিছে আল্লাহ কত সুন্দর ইসলামে উত্তরাধিকার আইন আর আরেকটা আছে ক্যাপিটালিজম পুঁজিবাদ সেটা হলো কি সমাজতন্ত্রের সম্পূর্ণ বিপরীত এটার আয় ব্যয় ব্যাপারে কোনো বিধি নিষেধ নাই ব্যক্তি সম্পূর্ণ স্বাধীন 1633 সালে জার্মান চিন্তাবিদ হজরত মার্কিউরাস সর্বপ্রথম হুজুর গাদাবাহুল্লাহ তাআলা এই শব্দটা ব্যবহার করছে তো এখানে হইল কি এর ব্যবস্থায় সুদ ঘুষ জুয়া লটারি ফাতারানা মজুদদারি কালোবাজারি পতিতাবৃত্তি মানে জিনেবে বিচার করিও মাল কামাইতে পারবে অন্দাসা কিছু মাইয়া বিয়া বইয়া 10 দিনের লাই এতের মহারানাগুন আতাই আর কানো বই বিয়া ব্যবসা চলতে আছে সমাজে কি ব্যবসা এই কইল দে কসে আরো মাল কামাও তো তারপরে এই যেখান থেকে মন চায় মাল কামাও ইসলামে এখানে হালাল হারামের প্রশ্ন রাখছে তোমার মন যেমনে চায় এমনি মাল কামাইতে পারবা না এই কারণে ক্যাপিটালিজম হারাম আরেকটা আছে সেকুলারিজম ধর্মনিরপেক্ষ মতবাদ 1851 সালে ব্রিটিশ দার্শনিক জজ জ্যাকব ইলিয়ক হুজুরে আবিষ্কার করছে আল্লাহ জাল্লা শাহানু কয় ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম ধর্ম লোকের রাজনীতির কোনো দরকার নাই নবীজি মদিনা তৈয়বা 10 বছর ইসলামটারে চালায় ইসলাম প্রচার করছে দে সেখানে স্বরাষ্ট্র পররাষ্ট্র শিল্পনীতি শিক্ষানীতি ডাক বিভাগ তারপরে বনভূমি বিভাগ প্রাণী সম্পদ মন্ত্রণালয় সব চলি চালায় দেখা দিছে ক্রিমিনাল ল সিভিল কোড যা আছে আল্লাহ রসুল অ্যাপ্লাই করে দিছে তার সমাজে যারা চুরি করছে চোরের শাস্তি দণ্ডবিধি তারপরে কার্যকর করছে তা আপনি যদি ধর্মনিরপেক্ষ মতবাদ বিশ্বাস করেন ইসলামে তো থাকে না থাকেনি তাহলে এটা কি মতবাদ কুফরি মতবাদ তো এটার সম্পর্কে বিস্তারিত আপনি পড়ে নেবেন 11টা আমল আজকে আমি বলে দিই শুধু মিডিয়ার সৌজন্যে প্রতিদিন বারবার একই আলোচনা আসলে প্রবাসীরা এই নিয়ামতগুলো থেকে বঞ্চিত 11টা কাজ করলে আপনার ইমান মোটা তাজা হবে 1 নম্বর হচ্ছে দোয়া করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করত কলবের জন্য ইন্নামা কুলুবুল ইবাদে কুলুবুল ইবাদে বাইনা ইসবাইর রহমান ইন্নাহু ইযা আরাদা আন ইয়াকলিবা কলবা আবদিন কলবাহু দোয়া করবে আল্লাহ আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীন
আল্লাহ মহব্বত করে আমার ইমানটারে, আমার কলবটারে ইমান ও ইসলামের উপরে দায়েম কায়েম সাবেত রাখিয়ে, ঠিক কিনা? সবসময় দোয়া করবেন। যে কোনো মুহূর্তে আপনি কাফেরে যেতে পারেন, যে কোনো মুহূর্তে মুনাফিক হয়ে যাবেন, যে কোনো মুহূর্তে আলেমদের গালি দিয়ে আপনি গজবের তলে চলে যাবেন। এই জন্য সবসময় দোয়া করবেন, আল্লাহ আপনি আমার কলবটারে ইসলামের দিকে সাবেত রাখিয়ে। কলব তো সবসময় একরকম থাকে না, কলব অর্থ হলো লড়ি যান, উল্টি যান, ইনকিলাব, এটা পরিবর্তন হয়ে যাওয়া। আল্লাহু আকবার। 2 নম্বর হচ্ছে এই যে নবীর সাহাবীরা পর্যন্ত, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত নবীর তাফসীর মাহফিল তো আইতে আইতে কইতো, আবু বকর রে নাফাকা হানজালা তো মুনাফিক হয়ে গেছে, শেষ শেষ শেষ। এবার নবীর কাছে আইছে, কো নবী হো আমনের মাহফিল বইলে কলজা ঠান্ডা হয়ে যায়, মনে হয় যেন আমরা ইমানদার পুরা। বাড়ির যাইলে কই সংসার ধর্ম করলে, ব্যবসা বাণিজ্য রাজনীতি করতাম গেলে সংসদ বলে ইমান ঠিক থাকে না। আল্লাহর নবী কয়, ও হানজালা, কলব যদি মাহফিলে যে অবস্থা থাকে, কাজ কারবার করতে যদি এরকম থাকতো, লাসাফাত কুমুল মালায়েকা, ফেরেশতারা তোমার লগে রোড এখানে মুসাফা দিত। আল্লাহু আকবার। কলব সবসময় একরকম থাকে না। কোন নবীও শেষ তো আমি কোন না, তোমরা চলতে থাকবে, ইবাদত করতে থাকো, আল্লাহর প্রতি ভালো ধারণা রাখো, আল্লাহ তোমাদের ঈমান কলবের মধ্যে সাফেত থাকবে। পড়ি আমিন। এখন যেভাবে বেহেশতি মন বাড়ির জেলে এরকম থাকেনি, থাকতো না, যাইতে যাইতে তো বিড়ি ধরা আলাইবে, আচ্ছা থাক বিড়ি খাইলে আর খাইতাম না, ঠিক কিনা? এরপরে আসেন 2 নম্বর হচ্ছে আল্লাহু আকবার, বেশি বেশি জিকির করা। আল্লাহ আল্লাযিনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সব সময় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে জিকিরগুলা জপবেন। সিএনজি তুলছেন জিকির করবেন, তারপরে অর্থাৎ বইছেন, অবসর সময় পাইছেন জিকির করবেন, মন অন্যদিকে গেছে যাক, মনে হইলে আবার জিকির শুরু করে দিবেন। হাল চাষ করতে করতে জিকির করবেন। আগে হাল চাষ করতে করতে বুড়িগারা জিকির করতো, আমরা ছোটবেলা দেখতাম না, হাতে রসুল গাইতো, অন সোনা বন্ধুর গান গায় যুবকেরা, ঠিক কিনা? যুবকেরা হুন্ডা চালায় আর মাইয়া দেখলে গান কয়, রূপসাগরে জলক মারিয়া কি রূপ দেখালি তুই মোরে, একবার সে প্রাণরে বন্ধু দেখা দাও মোরে। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। যুবক রে, আল্লাহর দিকে 3 তাকবীর উলার সাথে নামাজ জামাতে পড়া। ওই যে কথাটা আমার মোল্লা নাজিম ভাই বলছি, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি সামাতিন ইউদ্রিকুত তাকবীরাতাল উলা কুতিবাত লাহু বারাতুম মিনান নার ওয়া বারাতুম মিনান নিফাক। যে 40 দিন তাকবীর উলার সহিত নামাজ পড়বো, আল্লাহ তারে 2টা জিনিস থেকে মুক্ত করব, একটা হলো নেফাকি আর একটা হলো জাহান্নামের আযাব থেকে। নামাজ তো নাই এখন মসজিদে, মারিয়ে লেবো তো করে। ফজরের নামাজে 2-3 জন মুসল্লি, 2-3 জন। আল্লাহ আপনি আমাদেরকে জামাতের সহিত নামাজ পড়ার তৌফিক দেন। 4 নম্বর হইল, এই আমলটা করলে ইমান মোটা তাজা হইব, ইমান ঠিক থাকবো, দিনের গভীর জ্ঞান রাখা। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেম তো নাই, মাদ্রাসা তো পড়ায় না, 3 কোটি 4 কোটি টাকা দিয়ে ডাক্তার বানায়, ব্যারিস্টার বানায়, নগদ ইনকাম তো। ঘরে ঘরে আলেম বানাইবেন, আল্লাহদাতপুর মাদ্রাসা ছাত্র দিবেন, আমার বটতলী কওমি মাদ্রাসা ছাত্র দিবেন, প্রত্যেক ঘর থেকে 2-3 জন করে ছাত্রছাত্রী মাদ্রাসা দেন। ও আল্লাহ যদি আমারে সারা পৃথিবীর 1000 কোটি মানুষের ফোলামাইয়ার আব্বা বানাইতো, আমি সব ডিডি মাদ্রাসা ভর্তি করাইতাম, বলতাম আগে মাদ্রাসা থর, পরে জিডেই হরিস ডাক্তারও ইঞ্জিনিয়ারও পাইলটও, আগে মাদ্রাসা থর। মাদ্রাসাকে আপনারা লস প্রজেক্ট মনে করতেছেন। আল্লাহ এই জাতির কলমের ভিতরে মাদ্রাসার জন্য মায়া ঢুকাইয়া দাও। এবারে জানুয়ারিতে মাদ্রাসাতে তোর হলা মাইয়া ভর্তি করাবি নি? তা আতুডাচ্ছা ও বুড়িগারা আতুডেন, আরে বাইরে বিয়ে আইয়ে না করাইম, ছোট ভাবি বিয়ে করাই ভিতরে করে হলা মাইয়া হইলে করাই দিবে ইনশাল্লাহ ভর্তি। আমিন ক লিল্লাহে তাকবীর। আহা দিন 1 মিনিট হইল প্রতিদিন কোরআন গবেষণা করবেন, 1 মিনিট। প্রত্যেকে বাহার ভাই কথাতে উড়িয়ে কালা হাঁড়া ঠেলে, কি সুন্দর এত সায়ের মোবাইলের সুমাগো মাগো মাগো মাগো, এত রুহ হান্দাই গেছে যে। এটি কি খবিষ্যা মহিলা বেড়া। আল্লাহ 4টা আয়াতে কয় জাওয়াজনাহুম বিহুরিন, আমি বিয়ে বানাইম, আমি হুরিন।
ডাগর ডাগর ছায়নি বিশিষ্ট। নবীজি কয় কেচ্ছে মহিলা যদি তারা একটু থুতু নিক্ষেপ করতো মান্দারিতে, লামা তু তরিবার, তাদের থুতুর সুগ্রানে তাম পৃথিবীর সব পুরুষ মারা যেত। সুবহানাল্লাহ। দুনিয়ার মহিলার কি ইচ্ছা থুতুর মধ্যে সুগ্রান আসেনি, খুব ইচ্ছে গন্ধ। 4টা আয়াতে কইছে আজওয়াজ মুতাখারা, জাওয়াজ না জমা মুতাকাল্লিমের সিগা বিয়া আই হড়াইও। মান্দারের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী সাহেব রেজিস্ট্রি করার লাগবে না, তোর বিয়াটা আমি রেজিস্ট্রি করাই হড়াইও মাই। কে কয়? আহা কে কয়? জাওয়াজ না জমা মুতাকাল্লিমের সিগা আমি বিয়ে পড়াবো তোমার আফসারিও। নবীজি কয় মাইয়া ফোয়া কোগা 12,500, 12,000। বিচার নিকাশ শেষ হলে 80,000 গেল মানে হোটেল বয় যায়, তোর জান্নাতে যায়, তোর বাসর ঘরে তোর ওয়াইফের কেউ ম্যাডাম আসসালামু আলাইকুম, তোমরা কারা? নেম প্লেট দেখেন না আমরা গেলমান গেলমান ম্যাডাম গেলমান। আপনি যে বাহার ভাইয়ের জন্য দোয়া করছিলেন তার হাইতে বাহার ভাই আসতেছে নব সাজে বর হইয়া আমরা বিয়া করবার লাই, তখন হুরেরা বলবে হ্যালো রয় তুমহু, তোমরা কি বাহারকে দেখেছিলা? তখন গেলমানেরা বলবে ম্যাডাম রয় না হো, আমরা দেখেছি ভাইয়াকে, ভাইয়া আসতেছে হাসর মাঠ থেকে। তখন ফার্স্ট তাকিব পাথা মহিলা মুখে উন্নানা দিয়ে মুস্কি হাসি দিয়ে হালকা ডাগর ডাগর চোখ দিয়ে বাসর ঘরের অন্দরমহলে ঢুকে যাইব। আরো জোরে নবীর হাদিস, আমার কথা না। তা আজওয়াজ মুতাহারা, আজওয়াজনের সিফাত কেন মুতাহারা আনছে? এই জান্নাতি মহিলারা 10টা দুর্গন্ধ থেকে পূত পবিত্র। বাহার বাইরবো আফসারি বাইরবো 10টা দুর্গন্ধ আছে। জান্নাতি মহিলারা 10টা দুর্গন্ধ কোনটা থেকে মুখ পূত পবিত্র? মুতাহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল বুসাতে ওয়াল নুখামাতে ওয়াল হাইজ ওয়াল নেফাস ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াল মানি ওয়াল ওয়ালাদে। হ্যাঁ, এই 10টা থেকে জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, তারপরে পেশাব থেকে, পায়খানা থেকে, হায়েজ থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, সন্তান উৎপাদনের নির্যাতন থেকে পূত পবিত্র। বাহার ভাই আর আফসারি ভাইয়ের ওয়াইফকে ফ্রান্সের বডি স্প্রে যদি মারো 20 মিনিট সুগ্রান না, এরপরে সেতির ঘামে ধরলে আবার খুনখুন্না গন্ধ। বাহার ভাই আর আফসারি ভাইয়ের বউকে দোষ দিই কোনো লাভ নাই, তোর বগলের তলে 7 আঙ্গুলি ঘষায় নাকের কাছে আর মা গো খুব বেশি গন্ধ। আল্লাহ কইতে আছে তোরে পূত পবিত্র বিয়ে করাইব কে? আর তুই হুন্ডা রিসি দিব, ওই হুন্ডার ড্রাইভারের তুই এই হিটের মধ্যে ডোল বানায়, ডোলের মতো হাতে হিটের থাপড়টি মায়ের ফো কর, মায়ের ব্রিজিং করে আর মায়ের দিকে সাই কর, রূপ সাগরে জলকে পারিয়া কি রূপ দেখলি তুই মোরে একবার এসে, এটা কই এত হুন্ডাওয়ালার হিটের মধ্যে থাপড় দেয়, একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও রে। রূপসাগর এস খারাপ হয়ে যায় 30-35 বছর পরে শেষ বেড়া, রূপসাগর বেড়া কথা কয় না। তো গান এভাবে কইবি, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে, অন্ত কইতো না এতে আমার গান কইতো না, একবার খুলে বল, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলে মানকে সাজাচ্ছেন নীতি, আজওয়াজুম মুতাহারার, আজওয়াজুম মুতাহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। লক্ষ্মীপুর সদর থানা 6 লক্ষ লোক, 6 জন মানুষও আজকে 1 মিনিট মহাগ্রন্থ আল কোরআনটা পড়ল না, ঠিক কিনা? চাইলি না তুই ফেসবুক খুলি চাইলি, তুই হাতের মধ্যে মোবাইল লাগাই রাখলি, 8-10 ঘন্টা মোবাইল টিপলি, মাহবুদের মহাগ্রন্থ আল কোরআনটা টিপলি না রে। জীবন্ত কোরআন কথা বলে, তোরে কে ইচ্ছা নাই ওরে আল্লাহ বিয়ে করে। আল্লাহ মনে হয় যেন তোরে কোল লইক বান্দা, আর কথা কি তোর অবিশ্বাস লাগেনি?
আল্লাহ কললই মনে হয় যেন এই আয়াতটা পড়লে আমার কাছে ফিলিংস হয় আল্লাহ আমারে কললই কইতে আছে। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। ও বান্দা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য হতে পারে? যুবক, আসবা তো তোমরা কোরআনের পথে, তোমরা নামাজ পড়বা তো? একটা মিনিট তোমরা আয়াতে কারিমে একটা আয়াত তাফসীর সহকারে পড়ো, প্রয়োজনে 1 মাস লাগুক, ট্রান্সলেশন, তারপরে এটার হুকুম আহকাম, কিভাবে ব্যক্তি জীবনে আমল করা যায়, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, ক্লাব জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, এভাবে একটা প্ল্যান নাও। একটা মিনিট পড়ো না ভাই কোরআনে। এ মিনাল জিন্নাতি ওয়ান নাস পড়লে শেষ কথাটা একটা দোয়া আছে, এ দেখ আসেনি, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি। আল্লাহ, আমার ওয়াইফ চলে যাবে বই মরার পর, কেউ আর কবরে হইতো না, কত কষ্ট করলাম, আপনি আমার এ মহাগ্রন্থ আল কোরআনে রে আমার বন্ধু বানাইয়েন আল্লাহ। তোর মাথার কিনের দিকে হারাইবে কোরআনে, যখন সাইনিজ করে দিবে তারা কোপ দিব, কোরআনে দাঁড়ায় কেউ হাইজলে মিলান চাইবে না। সে আমার কোরআনের পক্ষে ভোট দিছে, কোরআনের পক্ষে মিছিল দিছে, ও তুই কে? কোরআনের তো তুই ইচ্ছই না। আমি কোরআন, ফেরেশতা শুরুতে আল্লাহ আমার এইভাবে রাখছে, আমি কোরআন, এই লোক আমার বন্ধু, সে কোরআনের ধারক বাহক ছিল, কোরআনের জন্য এইভাবে 13 তারিখ সে ঘুমাচ্ছে, এই বান্দা কোরআন শুনছে, সে আহালুল্লাহ হয়ে গেছে, আহালে কোরআন হয়ে গেছে। সুবহানাল্লাহ। তুই কার লগে ফ্যান করবি? ব্যবসায়ীরা কাস্টমারের মায় দিলে বালা কর, বাবিরে যায় দেন, এরা দেখবি না বালা না, এরকম মানুষ এমপিও, তুই তো কত রইলে না, এখন তোর এমপির বউ হইতাম চাই, এমপি হলে তুই কবি তুমি ডোনাল্ড ট্রাম্প পাও না, সাবরই নেই। যার লগে ফ্রেম করবেন সব সিটিং বেয়া। কবি জসিমউদ্দিন প্রেমের গানটা সুন্দর লাগছে, সব সিটিং, সব বাঁকা, হাইলা লোকের লাঙ্গুলে বাঁকা, জনমে বাঁকা চাদরে, জনম বাঁকা চাঁদ, হায় রে তার চাইতে ওদিকে বাঁকা, হায় হায় তার চাইতে ওদিকে বাঁকা। কে রে? ওই কফিলউদ্দিন কলেজে জিজ্ঞারে মন প্রাণ দিস, যারে দিছি প্রাণে রে দূর অন্তঃপরবাসী, আমার হাড় কালা করলাম রে। মনোযোগ দিও না রাতে, শেষ কলিটা গানের কত সুন্দর রে, মন প্রাণে ধাক্কা লাগে রে গানটা। দেখ শেষ কলিটা কবি কিভাবে বলছে, ও মনুরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, হে আমার অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপরবাসী। আল্লাহ জাল্লা শানু কয়, বান্দারে আমি আল্লাহর সাথে প্রেম করলে প্রেম প্রীতি ভাঙার কোনো সম্ভাবনা নাই। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা আমি আল্লাহর পাগল, আমি আল্লাহরে ভালোবাসে, অধিক ভালোবাসে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের আয়োজন করেছি। আমি আল্লাহ 12,500 হুরের সাথে, তরুণের সাথে, বাকেরা সাইয়্যিবার সাথে আমি আল্লাহ বিয়ে পড়াবো। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। আমি বাসর করে সাজা রেখেছি, খিয়াম মানে বাসর ঘর। কে কয়? আরে জোরে, ও তুই আল্লাহর দিকে আইলি না, আইলি না রে, কোরআনের বন্ধু বানাইলি না, বানাইলি না রে। তোর ভোটের এত দাম, মরার পর তুই কোরআনের ভোট দিতেছে, তোর ভোট লইব কে? মা গো এত গেলাম উল্টালা, ভোট হওয়া লাভ নাই। কোরআনের ভোট দিলে পৌঁছে না, পৌঁছে না রে। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান।
10 দুনিয়ার সমাজ জান্নাত তোমাদেরকে আল্লাহ দিবে। কোরআনের বন্ধু বানাও। সে আমার প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তি, প্রিয় আই লাভ ইউ লোক, সে আমার। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহুম্মা আরহামনি বিল কোরআনিল আযীম। 5 গোপনে দান করা, রাত জেগে ইবাদত করা, তাহাজ্জুদ পড়িবা ফাঁকে ফুঁকে। 6 আল্লাহর পথে জিহাদ করা। 7 মিথ্যা পরিহার করা, ওয়াদা পূরণ করা, আমানত রক্ষা অভ্যস্ত হওয়া। 10 গালিগালাজ ত্যাগ করা। 11 মুনাফিকের সব বৈশিষ্ট্য মুছে ফেলার চেষ্টা করলে ঈমান আপনার তরুতাজা হবে ইনশাআল্লাহ। পড়ি আমিন। বাকি কথাগুলো আরেকদিন।